কবর এমন একটা জায়গা, কবর কারোর পরিচয় শুনে না, কবর কারোর পরিচয় বুঝে না। কবর শুধু দেখতে পারে তোমার সাথে আমল কি। আমল যদি ভালো হয় কবর তোমার জন্য শান্তির জায়গা হবে, আর আমল যদি খারাপ হয় তোমার এই পরিচয়ে কাজ হবে না। কবরে গিয়া যদি কয় আমি দুনিয়াত মন্ত্রী আসলাম, সাবধানে গোয়াস, রসুলের পরিচয়েই থামবে না। তবে নিজের কিছু আমল যদি সাথে থাকে কবর তোমারে আরাম দিবে। আল্লাহর রসুল বলেন এই সাথে নেওয়া আমলের মধ্যে একটা আমল কুরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারায় সূরা মুলক, প্রতিদিন রাতের বেলায় এশার নামাজ পড়ে যদি ঘুমাইবার আগে এই সূরা তিলাওয়াত করে, রাতে যদি সুযোগ কোনোদিন না পায় দিনে তিলাওয়াত করে ফেলবে। দৈনিক সূরা মুলকের তিলাওয়াত, সূরা মুলক যদি দৈনিক প্রতিদিন তেলাওয়াত করে আমল করে, এই সূরা মুলক বান্দার জন্য, বিশ্বনবীর উম্মতের জন্য কবরের নিরাপত্তা হবে। কবরের নিরাপত্তা হবে। এজন্যই তো প্রত্যেক মুসলমান নরনারী, প্রত্যেক মুসলমান সন্তান সহি শুদ্ধ করে কোরআন শিখানো লাগে জীবনে প্রথমেই, কারণ হলো আখিরাতের কামাই যেন করতে পারে। বহু গার্জিয়ান সন্তানদেরকে দুনিয়ায় অনেক উচ্চ শিক্ষিত করেছেন, পৃথিবীর যত ডিগ্রি হাসিল করার না কেন এগুলো কি পরকাল কামায়ে সহযোগিতা করবে, না কোরআন শিক্ষাটাই পরকাল কামায়ে সহযোগী হবে? কোরআন শিক্ষা আপনি প্রথমে কোরআন শিক্ষা দেন, এরপরে পৃথিবীর ডিগ্রি হাসিল করান, দুনিয়াতে থাকতে এই ডিগ্রি দিয়ে চলবে। আর প্রথম জীবনে যে আপনি শিখাইছিলেন কোরআন শিক্ষা, সেই কোরআনের শিক্ষায় আখিরাতের কামাই পরিপূর্ণ হবে। অনেক মানুষ এমন আছে জীবন কাটাইছে সরকারি চাকরি করিয়া, কিন্তু কোরআন শরীফ না জানার কারণে আখিরাতের কামাইয়ের কুঠা শূন্য। যা রিটায়ার্ড আয়তাছি হন, মানুষের সাথে গপসপ করে, হন আর কি করে সময় কাটানি, সারা জীবন তো কাটাইছে চাকরি বাকরি করিয়া, এখন রিটায়ার্ড আয়া পেয়ারা তুললে যায় আমরা হজ বিবি লইয়া হজ দিয়ে হজ তো আয়া, তখন তো আর শেপ টেপ চলতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখিয়া হজ তো আয়া তসবি লইয়া লই আনবো, তসবি থাকবো, আল্লাহ বিল্লাহি করবো, নামাজ কালাম করবো। কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত যদি জানা থাকতো এই লোক, তখন তার হালত কেমন, এই আমলটা কত সুন্দর। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে পারে, আমি 100-র মধ্যে 90% গ্যারেন্টি দিয়ে বলতে, 100 মানুষ যদি কোরআন পড়তে পারে, এমন 100 মানুষ আছেন, বাছাই করে একত্রিত করেন, হয়তো 10 তো হবে না, এরপরেও বেশি দূরে রাখলাম 2-4 জন হইতে পারে যে নামাজ কালাম পড়ে না, উল্টা পাল্টা চলে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে এমন 90% মানুষই পাবেন নামাজ পড়ে, হক হালাল পথে চলে, আল্লাহর কোরআন মানুষের ভিতরে এমন ম্যাগনেটের মতো কাজ করে। আমরা সন্তানদেরকে এই নিয়ামত থেকে দূরে সরায় রাখছি। ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত চালু করেন। সূরা মুলকের আমল কবরের নিরাপত্তা, কবরের আযাব বাড়ায় দেয় একটা দোষ, কবরের আযাব বাড়াইয়া দেয় একটা বদ আমল। আল্লাহ তাআলা যেন এই বদ আমল থেকে আমরা বাঁচান। বলুন না আমিন। আপনারা, আমি না অসুস্থ, আজকে যদি আমি এই কথা কইতাম আমার এই লোকলে যে আমি অসুস্থ, অ্যালার্জি ভাই আজকে পয়েন্ট দাঁড়াইছে অনেক বেশি, মাথায় চোখে মুখে অ্যালার্জি। আজকে যদি কইতাম গত তারিখের ডেট করছি, সিরাং পর্যন্ত আয়া, তখন প্রত্যেকেরই কিছু হেড অফিস থাকে, হেড অফিস উজ্জ্বল, হ্যাঁ মন্ত্রণালয় হেড অফিস থেকে যখন হুনাইয়ে যে অবস্থা বালা না, অবস্থা খুব খারাপ, তখন তো বিবেচনায় ওইখান থেকে গাড়ি ঘুরায় গেছি,
আপনারা অনেক কষ্ট পাইছেন হয়তো। আমার বাচ্চা অসুস্থ ছিল, নবজাতক শিশু, মেয়ে সন্তানের বাবা হয়েছে, আবার 2 মেয়ে। আল্লাহ তাআলা যেন এই 2 মেয়ের উসিলায় 2 জান্নাত বাজেট বাড়ায় দেয়। মেয়েরা রহমত। মেয়েরা কি? আওয়াজটা যখন একটু দুর্বল হয়েছে না, মেয়েরা রহমত, মেয়েরা রহমত। কথাটা কার? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, মেয়ে সন্তান আমার উম্মতের জন্য রহমত। মেয়ে হইলে খুশি হন, মুখ বুতা হইলে রায় বাবা। ছেলে হইলে কহে আল্লাহর মাল হুত হইছে, আল্লাহর মাল হুত হইছে। আর মেয়ে হইলে কহে ওইছে ওইছে দহরুন যে মেয়ে হইছে, এটা আল্লাহর মাল কয় না, এটাতে কার মাল রে? অথচ মেয়ে হইল রাহমা, মেয়ে। আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ। তো আজকে আবার আমি নিজেও সুস্থতায় ভুগছি। এটা আবার ওনারা যদি কইতাম মনটায় কষ্ট হইতো। তা আমি না দুর্বল, আপনারা তো দুর্বল না। একটা আমল বাড়ায় দিবেন, কবরে শান্তি আরামায়েশ হবে, আযাব থেকে নিরাপত্তার ব্যবস্থা হবে। সেটা হলো কোরআন তিলাওয়াত, সূরা মুলকের আমল। সূরা মুলকের আমল যারা করবে, আল্লাহর রাসূল বলেন এই সূরা মুলক কবরে তোমাকে পাহারা দিবে, কবর যেন তোমাকে আযাব দিতে না। আরেকটা দোষ আছে, এই দোষে আমাদের কবরের আযাব বাড়ায় দেয়। قال النبي صلى الله عليه وسلم أكثر العذاب القبر من البول। আল্লাহর রাসূল বলেন কবরের অধিকাংশ কবরবাসীর আযাব হবে পেশাবে সতর্ক না থাকার কারণে। কই গেছে দেখছেন? আমরা নিরাপত্তা খুঁজি কোথায়, আর রাসূল বলছেন কোথায়? পেশাবে সতর্কতা, অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম বলেন পাক পবিত্রতা থাকতো না, অপবিত্র থাকতো, এই কারণে কবরের আযাব বেশি। বহু মানুষ এমন আছে, এমন অলস, দৈনন্দিন জীবনযাপন যারা করেন, এখানে সবাই বুঝদার বয়স্ক, গোসল ফরজ হয়নি না হয় না, গোসল ফরজ হইছে, এই অবস্থায় তাই 10টার সময় ঘুমোতে উঠিয়া ব্রাশ লইয়া বারিন্দা দেয়ালে অফিস যাইব। জানিয়া রাখবেন ভাই, যত তাড়াতাড়ি সম্ভব গোসল ফরজ হয়ে গেছে সেরে ফেলেন। যদি লম্বা হয় সময়টা ভালো না, সমস্ত মাখলুকরা আপনার জন্য বদ্ধ দম হইতে থাকে, আন্তাজ নেই শরীর ফিফরা আটটাছে, কুকুর আটটাছে, কুত্তায় দম হইতেছে, যদি হুনুন আর বুঝুন না, সমস্ত মাখলুকরা নারাজ থাকে। গোসল করে ফেলছেন, পবিত্র হয়ে গেছে। আর এই অবস্থায় যে যত বেশি দেরি করব গোসল করতে, শারীরিক দুর্বলতা তার দিকে তত দ্রুত চলে আসে, শরীর দুর্বল হয়। যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ থাকবেন, সেরে ফেলেন, সুস্থ হয়ে। বেশিরভাগ মানুষ অপবিত্র থাকে, পেশাবে ডিলাকুলুক ব্যবহার করে না, পেশাবের টিস্যু ব্যবহার করে না, যারা দেওয়ার অভ্যাস কি দেয় কোহনি, যারা দে উচ্চারে ফ্যান ফিনছে এমন, কারণ ঠ্যাং সেত্রায় আছে একটু সাইজ না ঢিল ডুল হয়ে যে বইব, এই বাউ নাই। তার বডি হইল ধরেন 26 ইঞ্চি, 26 ইঞ্চি বডি, তার ফ্যান্ট বানাইছে বেটা 24 ইঞ্চি, বডিটা আছে 26, এটা যদি 30 বানাইতো তাহলে 4 ইঞ্চি ফাঁক ফুক থাকলো।
বডির চাইতে আরো 1-2 ইঞ্চি কমাইছে, কারণ টাইট ফিটিং হইতে, ফিটিং ফাইন দিয়ে বানাইছে। এখন তো কোনো বডিতে ডুবাইছে দিচ্ছে। কিন্তু ফেসাব নামক গজব যে সময় নাজিল হইব তোমার উপরে, এই সময় কি গতি হইব তো বনের বাউ হইতেছে না। পরে কোনো ব্যক্তি এমন আছে দাঁড়াইয়াও কাম সারে, আছে না নাই? আর কোন ভদ্রলোক এমন আছেন যে দাঁড়াইয়া বিবেকে বার্তা চায় রে, কিন্তু এখন বইতে তো পারতাছে না, কারণ এমন গজব একটা হিন্দি আইছে, বইতে পারতাছে না। অনেক চেষ্টা করিয়া কমরদারে কোনো রকম বেহাইছে, আরামের বউ হইছে না, বই থাকতেছে না, কিন্তু বওয়াও না নুয়াও না, মাধ্যমে লুটকিয়া। আমি এরা সুরটি দেখি তো, আরে কি কষ্টটা করে এই টাইমটা লুটছি। ফেসাব সারিয়াই উঠছে যারা, এই যে যারা চলল, ফাঁক রইল না, না ফাঁক, এই যে না ফাঁকি কাপড় পাক না, বডিও পাক না, বডির মধ্যে পেশাব লাগা আছে, কাপড়ে পেশাব লাগা আছে। না পাকির হালত যে বান্দায় ঘুরে, মহিলারাও আছে পুরুষরাও, পাক পবিত্রতার দিকে খেয়াল নাই। আল্লাহর পয়গম্বর উল্লেখ করেছেন হাদিসে, যেই শব্দটা হলো আকসারুল আযাবিল কবরি, কবরের বেশিরভাগ আযাব মিনাল বাউল, পেশাবের কারণে। পেশাবের মধ্যেই অসতর্ক হয়, কেউ আছে ডিলা কুলুপ লয় না, আর কেউ আছে কুলুপ লয় ঠিকই, কিন্তু পেশাব করার সময় সতর্ক থাকে না। সারবো কোনানো একটা জায়গার দরকার আছে না, কোনানো যে সারা পাথর দিকে ছাড়লে সিটটি আইবনি নাইতো না, একটু খেয়াল থাকা চাই। কি থাকতে হইব? খেয়াল থাকতে। প্রস্রাবের যে ছিটা ফাটা যদি উড়ে আসে, মাসালার কিতাবের মধ্যে উল্লেখ আছে, মনে মনে কুমন্ত্রণা নিবেন না। মনে মনে অনেক সময় কেউ আছে যে সিটা আইছে কিনা এই সন্দেহে ভুগতেছে, যদি আয়া থাকতে থাকে, মাসালার কিতাবে আসছে, আপনি সতর্ক থাকবেন। চোখে ধরা পড়ে যে ছিটা আসতেছে, চোখে দেখা গেছে, অথবা স্কিনে ধরা পড়ছে, চামড়াতে পড়ছে, আপনি অনুভব করছেন লাগছে, বা কাপড়ে পড়ছে, দাগ হয়েছে, দেখছেন ভিজার একটা দাগ, পানির ফুটাটা পড়বে যেখানে, এটা কিন্তু বারে পড়ে দেখা যাবে। তার কোনো চিত্র যদি আপনি বুঝতে পারেন বা দেখতে পারেন, তখন বুঝবেন পেশাব আইছে। আর নেহায়েত অনুমানের উপরে এই কুধারণা ভিতরে রাখবেন না, তাহলে অসুস্থ হয়ে যাবে, মানসিক রোগী হয়ে যাবে। দেখা যায় না এমন শীষ যদি আপনার গায়ে আসে, আপনি স্কিন দিয়ে বুঝলেন না, কাপড়েও দেখলেন না, শীষও দেখলেন না, এমন সূচের আগার পরিমাণ যেই শীষগুলো আসে ছিটে ফুটে, আল্লাহ এগুলো মাফ করে দেন। সুতরাং এটা নিয়ে টেনশন নাই। যদি দেখেন ফুটায় আসছে গায়ে, কাপড়ে লাগছে, গায়ে লাগছে, অনুভব করছেন, এমত অবস্থায় তার পরিমাণটা বুঝবে। যদি দেখা যায় সামান্য একটা গমের দানার, সামান্য একটা চাউলের দানার, এমন কি একটা 1 টাকার কয়েন বা 5 টাকার যেই পয়সাগুলো, এই পয়সা পরিমাণ জায়গাও যদি হয়ে যায়, এর চেয়ে কম, আল্লাহ এটাও মাফ করে দেন। নাপাক হবে না, শুধু এই জায়গাটা ধুয়ে নাও, বুঝতেছেন? শুধু এই জায়গাটা ধুয়ে নাও, তবু নাপাক হইবে না। গায়ে লাগছে, এই জায়গাটা পানিতে ধুয়ে নাও, সারা শরীর ধুইতে হইব না। এই যে বিষয়গুলো, এগুলো জানা, সতর্ক থাকা। কারণ রসুল বলছেন, পেশাবে সতর্ক না, পাক পবিত্রতায় সতর্ক না, এমন ব্যক্তিদের কবরে আযাব বেশি হবে। আল্লাহ যেন আমাদেরকে পাক পবিত্রতার প্রতি খেয়াল থাকার তৌফিক দেন।